नमस्कार बंधुरा हैनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो पाका कुल दिये टमेटो चाटनी। एकदम घरोया पद्धतिते आमि एई चाटनीटा तैरी करे देखाबो। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে এখানে দেখুন কিছু পাকা কুল। এই কুলগুলো কিন্তু পাকা হবে, একদম পাকা নিতে হবে। এরপরে কুলগুলো কিন্তু একটু করে ফাটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই কুলগুলো কিন্তু একদম পাকা নেবেন, তবে এই টমেটোর মধ্যে কয়েকটা কুল হলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কুল দরকার হয় না। এই অল্প কটা কুল দিয়ে কিন্তু দারুণ একটা চাটনি তৈরি হবে। হয়ে গেছে। এবার কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ, আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো 1 চামচ। এবার টমেটোটা কেটে দিয়ে দিলাম, তবে 5 ফোড়ন দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। একটু নুন হলুদটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। টমেটোর চাটনিতে কিন্তু জল প্রয়োজন হয় না। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি একটু ঢেকে দেব 5 মিনিট লো হিটে। দেখুন টমেটোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু ভেঙে দেব এইভাবে খুন্তিটা দিয়ে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিন্তু কুলটা দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু কুলটা দেবেন, না হলে কিন্তু টমেটো সেদ্ধ হবে না। কুলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কুলটাকে ভেঙে দেবো ভালোভাবে। গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন। কুলটাও বেশ ভালোভাবে ভেঙে দিয়েছি। এরপরে কিন্তু আমি অ্যাড করব চিনি। স্বাদ মতো চিনি অ্যাড করলাম। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে টমেটো চাটনি বলো বা যে কোনো চাটনিতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, তবে একটু টক টক থাকলে কিন্তু আরও জমে যায়। তাই স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা আপনারা ব্যবহার করবেন। এবার নেড়ে ছেড়ে দেবো, খুব পাতলা রাখবো না, এইরকম গাঢ় রেখে দেবো। টমেটোর সাথে কুলটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। দেখুন এইরকম হলে কিন্তু নামিয়ে নেব, খুব বেশি পাতলা ভালো লাগবে না। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পাকা কুলের চাটনি। এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই টমেটো দিয়ে কুলের চাটনিটা কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি এই রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, আর যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।